হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আমি কিভাবে তালের বড়া বানিয়েছি চটজলদি সেটাই শেয়ার করতে চলে এসেছি। ভালো করে ফার্স্টেই তালটাকে ক্লিন করে নিয়েছি জল দিয়ে ধুয়ে। তারপরে চোকলাটাকে, কালো চোকলাটাকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর দেখো তিনখানা আটি হয়েছে। এটাকে ভালো করে এবার জল দিয়ে মাখবো যাতে পাল্পটা বের করতে সুবিধা হয়। দেখো আমার তালটা অলরেডি ঘষা হয়ে গেছে। এখানে এই যে একটা প্লাস্টিকের ঝুড়ি নিয়ে নিয়েছি, এটা দিয়ে ঘষেছি তালটা। এই দেখো এখানে নিচে দেখো কতটা পাল্প বেরিয়েছে। আর এই যে বাটিতে এক বাটি অলরেডি হয়ে গেছে করা, আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে ভালো করে ছেঁকে নেব যাতে ছাঁকনির সাহায্যে যাতে কোনো রকম আঁশ না থাকে, তালের আঁশটা যাতে না যায় বড়াটার মধ্যে। এরপর দেখো আমি যেটুকু পরিমাণ করব সেটুকু পাল্প নিয়ে নিয়েছি এখানে। তার মধ্যে অ্যাড করছি হলো 1 কাপ পরিমাণ হলো এখানে ময়দাই অ্যাড করছি। আর অ্যাড করেছি হলো হাফ কাপের একটু বেশি হলো সুজি, দেখতেই পাচ্ছ। দিয়ে এরপর ভালো করে এটাকে দিয়ে মেখে নেব। এই রেশিওটা রাখলে একদম তালের বড়া সফট হয়, কোনো রকম শক্ত হয় না। দেখো মেখে নিয়েছি। আর এর মধ্যে দেখো 1 কাপের কম একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটাকে দিয়ে আবার ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেবো যাতে সব কিছু মাখা হয় ভালো করে, চিনিটাও গলে। এই দেখো আমার অলরেডি হয়ে গেছে, ভিজেও গেছে চিনিটা অলরেডি। আর এখানে দেখো বাকি তালের পাল্পটা নিয়ে নিয়েছি, কড়াইতে জাল দিচ্ছি। এটা স্টোর করে ফ্রিজে রেখে দেবো, যখন ইচ্ছা হবে ইচ্ছা হবে তখন ভাজতে পারবো নিয়ে, তাই জন্য এটা স্টোর করব। আর এখানে দেখো কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। দেখো এখানে ছোট ছোট করে বড়ার আকৃতি দিয়ে তালের বড়াগুলোকে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এই যে এখানে কিছুটা ভাজছি আর এই যে ভাজা হয়েছে, ফার্স্টে একবার দিয়েছিলাম। আর এদিকে তালের পাল্পটা জাল দেওয়া হয়ে গেছে। এটাকে এবার এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজে রেখে দেবো। আমার তালের বড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আজকের মতো এখানেই টাটা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।